তাই হয় হেনস্থা, অনস কিন্তু তুমি মাকে হেনস্থা করেই যাচ্ছ। কোথায় হেনস্থা করছি? এই তুমি তুমি ওখানে বসে আছো কেন? আমি মাঝখানে বসবো, তুমি পাশে এসো। ইন্টারভিউ মাঝখানে আয় তো, আয় চলে আয়। হ্যাঁ ওঠো ওঠো। না না না, এটা কি? এই দেখুন, এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? এখন তো মায়ের পাশে বসতে দিচ্ছ না তুমি আমায়? বেঁধে গেছি, মায়ের পাশে বসতেই দিচ্ছে না। আমি যেদিকে নড়বে সেদিকে চলে যাব। দেখ কিচ্ছু ইয়ে করছে না, সব স্কিম মানে ফেল করে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় বলুন তো আপনি? যেতে দেবে না মানে একটা সেকেন্ড, তুই কথা ঘোরাবার জন্য যে দিনে 4 বার মা তুমি 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 কাকে বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো? হ্যাঁস বুবলাইকে হ্যাস করছে এভাবে? না, আমি বুবলাইকে না করেছি সে তো তোকে হ্যারাস করছে না। এখানে তো আমরা সব কি বলবো, এটা সুবিধা, এটা অপাদি, এটা আমাদের ঐশী। আর নিতে পারছে না, সেই জন্য অনস্ক্রিনে ঢুকে পড়েছে, এই জন্য অনস্ক্রিনে ঢুকে পড়েছে। আমাদের সবথেকে মাস্কুলার, আমাদের সবথেকে বেশি মাস্কুলার হেলদি বাচ্চা হচ্ছে এই। আমি শরীর স্বাস্থ্য ঠিক রাখি। হ্যাঁ মাটন দিন, আমায় দিন। অফ স্ক্রিন কে বেশি দুষ্টু বল? কাদের মধ্যে? বিভান আর ঐশীর মধ্যে? এনি ডে বিভান। আমি দুষ্টু। এটা আমরা সবাই না না প্রমাণটা জাস্ট দেখো, এটা এতক্ষণ ধরে যেটা দেখলে প্রমাণ, আমি বললাম যে থার্ড পার্টিকে বলতে হবে না। ভিভান কিন্তু ভীষণ অনেস্ট, ভীষণ ভালো। অনেস্টের সঙ্গে দুষ্টুমির কি সম্পর্ক? না, না, অনেস্ট এবং খুব ভালো, না না কিন্তু ঠিক ও কিরকির করে কিরে ঐশী বললো ঠিক একটু না, একটু চিমটি দিলে, একটুখানি চুল না টানলে, হ্যাঁ শটের না, মাঝখানে ও কিন্তু না, আমি যেটা বলতে চাইছি সেটা তুমি শুনলে না। এই যে জাস্ট দেখো। ও কিন্তু ভীষণ অনেস্ট, ও অনেস্টলি মিথ্যে কথাটা বলে। একদম। দর্শক যেটা পছন্দ করছিল এই ফ্রেমটা এতদিনে পূরণ হলো, কিন্তু এই যে তুমি যে এত এত কথা বলছো, মার সুখ তো মেনে নিচ্ছ না, মেয়ে তো মেনে নিয়েছে, তুমি একটু মানে কেন শুধু বইয়ের কথা শুনলেই চলবে না? বি সিরিয়াস। হ্যাঁ এই প্রশ্নটা করেছে যখন আমি সিরিয়াসলি উত্তর দেবো। এখানে বুবলাই চরিত্রটা এমন লেখিকা, আপনারা বুঝতে পারছেন না? সুতরাং একজন মা যখন বিয়ে করে এবং একজন মেয়ে যখন বিয়ে করে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সে তার 3 জন সন্তান এবং পুরো পরিবারের কিরম থাকবে, বিশেষ করে তার 3 জন সন্তান, এইটা নিয়ে খুবই চিন্তিত। এবং নামটা খুব পছন্দ করে, নাম দিতে হবে, এটা সমাজের জন্য, সেটাও স্বতন্ত্র কথায় এসেছে বারবার, যে আজকে সমাজ যদি মেনে নিত সুস্থভাবে এদের সম্পর্কটা, তাহলে কিন্তু এই এত কিছু করার কোনো প্রয়োজন হতো না। তারা কিন্তু বন্ধুই, না বলা কোনো নাম না দেওয়া, কোনো তকমা না দেওয়া বন্ধুত্বতেই থাকতে পারত। কিন্তু আজকে এই যে বারবার আঙুল তোলা হচ্ছে, বিশেষ করে কমলিনীর দিকে, যে 3 সন্তানের মা, তাকে আঘাত করা মানে বাকি সন্তানদেরও আঘাত করা, এক্সারসাইজ করা মানে মন দিয়ে, শুধুই মন দিয়ে, হ্যাঁ শরীর দিয়ে নয়, মন দিয়ে এক্সারসাইজ করা আমি প্রথম দেখেছি, যে মনে মনেই করে এক্সারসাইজ, মানে ইজ ভেরি ফিট। প্রত্যেকদিন আমি এক্সারসাইজ করি। হ্যাঁ, এই যে 56 ইঞ্চি ছাতি, না আমি লিন থাকার জন্য করি, আমি তোমার মতো এত বড় চেহারা করার জন্য করিনি। সত্যি। আর খাওয়া দাওয়াটা বল, কিরকম হেলদি খাওয়া দাওয়া করিস? হ্যাঁ সারা দিন সুদীপ দা এত ভালো ভালো জিনিস খায়। না আমি সুদীপদার কথা বলিনি, আমি বলছি খাওয়া দাওয়ার কথাটা তুই বল। যেরকম সকালবেলা উঠে তুই এক্সারসাইজ করিস, তারপর তুই ছোলা সেদ্ধ খাস। না 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 খাই না। এই তো আসছে, আমি বলছি সেদ্ধ বয়েলড ভেজিটেবলস এন্ড না চিকেন, না আমি বিকেল বেলা নাটস এন্ড সিডস, বল এগুলো। সন্ধ্যাবেলাটা আমার ডায়েটটা বলে দিচ্ছি। সকালবেলা উঠি, শুটিং এ বেরোনোর সময় আমি ভাত খেয়ে নিই। না, ওর ডায়েটটা আমি পাশে বসে দেখি এবং শুনি কতটা হেলদি সেটা বলে। হ্যাঁ, সেটা সকালবেলা উঠে মাটন রুটি, একটু ব্রাঞ্চে একটু শিক কাবাব, মাটন শিক কাবাব, একটু লাঞ্চের সময় মাটন ভাত, তারপরে বিকেলবেলা একটু যদি মাটন রোল পাওয়া যায়, এগ মাটন রোল। হ্যাঁ, তো এরকম হেলদি ফুড, বা তো কেন্টাকি ফ্রাইড চিকেন, না এই ব্যাপারে তোমার কোনো অধিকার নেই কথা বলার, এটা আমরা জানি। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরসখা সেটে, আর দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পরিবার অনস্ক্রিন তো ঠিকই আছে, পরিবার কি না একটু মিসিং আছে, একদমই তাই। তবে দর্শকরা যে ফ্রেমটা দেখতে পছন্দ করছিল এতদিনে, সেই ফ্রেমটা পূর্ণ হয়েছে। কমলিনী এবং স্বতন্ত্র কেমন আছে আগে বলো? আমরা খুব ভালো আছি, মানে আমি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, ওকে আমি কখনো খারাপ থাকতে দেখিনি। শি ইজ অলওয়েজ হ্যাপি অ্যান্ড স্মাইলিং, ভীষণ মজার একটা মানুষ। একদম প্রশংসায় পঞ্চমুখ একেবারে। না এরকমই তো মানে থাকা উচিত। একটা পজিটিভ ভাইবস থাকলে দেখবে অটোমেটিক। হ্যাঁ, মানে ওর সঙ্গে কাজ করার এটা সুবিধে, এই যে কজন ওদিকে আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এরা 3 জনই অত্যন্ত পজিটিভ মানুষ, ভীষণ মজার মানুষ, এবং ওই পজিটিভিটিটা ইনডিউসড হয় আমাদের মধ্যে, আমার মধ্যে তো হয়ই।
তো অনেক সময় কাজের বাইরে গিয়েও যার জন্য কথা বলি জাস্ট বিকজ অফ দিস। আর সেটা যে খুব সিরিয়াস নোটে কথা হয় তা নয়, কিন্তু কিছুদিন আগে যেটা শুনছিলাম ফুলকপি তরকারি, হ্যাঁ আমার খাওয়া দাওয়ার ডিসকাশনটাই বেশি হয়। কেউ আবার আছে এক্সারসাইজ ফ্রিক, যারা এক্সারসাইজ পাঠাতে থাকে, তারপর নিজেরাই বলে যে তোমরা কেউ করো না। এক্সারসাইজ ফ্রিক না, লিংক পাঠায়। হ্যাঁ, লিংক। আমাদের যে এইখানে বন্ধু আছে, ওইটাই নাকি করতে হবে, অন্য কোনো হবে না। এইটা আমি শুনলাম, কিন্তু আমি এরকম ভালো মন দিয়ে এক্সারসাইজ করা, মানে মন দিয়ে, শুধুই মন দিয়ে, হ্যাঁ শরীর দিয়ে নয়, মন দিয়ে এক্সারসাইজ করা আমি প্রথম দেখেছি, যে মনে মনেই করে এক্সারসাইজ, মানে ইজ ভেরি ফিট। প্রত্যেকদিন আমি এক্সারসাইজ করি। হ্যাঁ, এই যে 56 ইঞ্চি ছাতি, না আমি লিন থাকার জন্য করি, আমি তোমার মতো এত বড় চেহারা করার জন্য করিনি। সত্যি। আর খাওয়া দাওয়াটা বল, কিরকম হেলদি খাওয়া দাওয়া করিস? হ্যাঁ সারা দিন সুদীপ দা এত ভালো ভালো জিনিস খায়। না আমি সুদীপদার কথা বলিনি, আমি বলছি খাওয়া দাওয়ার কথাটা তুই বল। যেরকম সকালবেলা উঠে তুই এক্সারসাইজ করিস, তারপর তুই ছোলা সেদ্ধ খাস। না খাই না। এই তো আসছে, আমি বলছি সেদ্ধ বয়েলড ভেজিটেবলস এন্ড না চিকেন, না আমি বিকেল বেলা নাটস এন্ড সিডস, বল এগুলো। সন্ধ্যাবেলাটা আমার ডায়েটটা বলে দিচ্ছি। সকালবেলা উঠি, শুটিং এ বেরোনোর সময় আমি ভাত খেয়ে নিই। না ওর ডায়েটটা আমি পাশে বসে দেখি এবং শুনি কতটা হেলদি সেটা বলে। হ্যাঁ সেটা সকালবেলা উঠে মাটন রুটি, একটু ব্রাঞ্চে একটু শিক কাবাব, মাটন শিক কাবাব, একটু লাঞ্চের সময় মাটন ভাত, তারপরে বিকেলবেলা একটু যদি মাটন রোল পাওয়া যায়, এগ মাটন রোল। হ্যাঁ, তো এরকম হেলদি ফুড, বা তো কেন্টাকি ফ্রাইড চিকেন, না এই ব্যাপারে তোমার কোনো অধিকার নেই কথা বলার, এটা আমরা জানি। পুরীতে বলেছিল, না 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 আমাকে বলতেই হবে, বলতে পারবি না। পুরীতে একজন মানুষ, আমরা তো হতভাগ, বলছে যে সপ্তাহে, খুব নর্মালি বলছে কি সপ্তাহে 3-4 দিন তো মাটন হয়েই যায় বাড়িতে, মানে আমরা বলছি 3-4 দিন সপ্তাহে মাটন খায়। ভুল শুনেছিস, ওটা দিনে 3-4 দিন হয়। মা তুমি কাকে বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো? বুবলাইকে হ্যারাস করছে এভাবে? না আমি বুবলাইকে না করেছি, সে তো তোকে হ্যারাস করছে না। এখানে তো আমরা সব কি বলবো, এটা সুবিধা, এটা অপাদি, এটা আমাদের ঐশী আর নিতে পারছে না, সেই জন্য অনস্ক্রিনে ঢুকে পড়েছে, এই জন্য অনস্ক্রিনে ঢুকে পড়েছে। আমাদের সবথেকে মাস্কুলার, আমাদের সবথেকে বেশি মাস্কুলার হেলদি বাচ্চা হচ্ছে এই। আমি শরীর স্বাস্থ্য ঠিক রাখি। হ্যাঁ মাটন খাই, দিন আমায় দিন। না আমি মাটন খাই, মিথ্যা কথা বলবো না, মাটন খেতে খুব ভালোবাসি। আমার বাড়ি একটুখানি মানে খাদ্যরসিক বাড়ি। না না ওটা হতে পারে না, আপনারাও জানেন ভালো করে। দিনে 4 বার মাটন খেতে পারে, দিনে 3 বারই খাই। না আমি সকালে উঠে ভাত খাই। কেন খাই? কারণ সারাদিন ধরে সেইটা আমাদের ঝরে যাবে বলে, এবং সারাদিনে আমি অল্প অল্প খাবার খাই। এত কায়িক পরিশ্রম করি এখানে বসে বসে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বুঝলেন তো? বুবলাইকে হেনস্থা করা হচ্ছে, আপনারা প্রতিবাদ করুন। হ্যাঁ, অফ স্ক্রিনও করা হচ্ছে, অন স্ক্রিনও করা হয়, আপনারা জানেন ভালো করে। তাই হয় হেনস্থা, অন স্ক্রিন তো তুমি মাকে হেনস্থা করেই যাচ্ছ। কোথায় হেনস্থা করছি? এই তুমি ওখানে বসে আছো কেন? আমি মাঝখানে বসবো, তুমি পাশে এসো। ইন্টারভিউ মাঝখানে আয় তো, আয় চলে। হ্যাঁ ওঠো ওঠো। না না না, এটা কি? এই দেখুন, এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? এখন তো মায়ের পাশে বসতে দিচ্ছ না তুমি আমায়? বেঁধে গেছি, মায়ের পাশে বসতেই দিচ্ছে না। আমি যেদিকে নড়বে সেদিকে চলে যাবো। দেখ কিচ্ছু ইয়ে করছে না, সব স্কিম মানে ফেল করে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় বলুন তো আপনি? যেতে দেবে না মানে একটা সেকেন্ড, তুই কথা ঘোরাবার জন্য যে দিনে 4 বার মাটনটা খাস, একমাত্র আমি তোকে দেখেছি যে দিনে 4 বার মাটন, তারপরে ফ্রাইড চিকেন, তারপরে রোল। যারা দেখছে তারা তো বলছে মাঝে মাঝে মিথ্যে কথা বলছে। মাসল দেখুন, দেখুন, দেখেছেন? দেখে মনে হচ্ছে মাঝে মাঝে আমি ওকে অবশ্যই ভুট্টা খেতে দেখেছি, মাঝে মাঝে। সেটা শেয়ার করে খায়, সেটা শেয়ার করে খায়, ও ভীষণ শেয়ার করে খেতে ভালোবাসে, সেটা ঠিক। দিন মেকআপ রুম, এবার তাহলে বলি, মেকআপ রুমের তেল চপচপে খাবার খায় এই লোকটা। হ্যাঁ, তেল চপচপে খাবার, চিকেন এই চিকেন ওই, মাটন রুটি নানা রকমের। ভালোবাসি না, ঠিক আছে, মাটনই খাও, নিজেই বলে দিল চিকেন ভালোবাসে না। যাই খাক তেল চপচপে, মানে তেল ঢাললে মনে হবে মানে মাথায়, ওই তেলটা মাথায় মাখা যাবে এমন তেল। আমার মনে হয় আমরা এবার মাটন থেকে হিউম্যান বিং এ চলে আসি এবং নেক্সট পর্যায়ে আমরা যাই। হ্যাঁ আমি যেটা বলছিলাম, অনস্ক্রিন দর্শক যেটা পছন্দ করছিল, এই ফ্রেমটা এতদিনে পূরণ হলো। কিন্তু এই যে তুমি যে এত এত কথা বলছো, মার সুখ তো মেনে নিচ্ছ না, মেয়ে তো মেনে নিয়েছে, তুমি একটু কি মানে কেন শুধু বইয়ের কথা শুনলেই চলবে না? বি সিরিয়াস। হ্যাঁ, এই প্রশ্নটা করে যখন আমি সিরিয়াসলি উত্তর দেবো। এখানে বুবলাই চরিত্রটা এমন লেখিকা, আপনারা বুঝতে পারছেন এতক্ষণ ও ইয়ার্কি করছে, না মজা করছে, বাজে কথা বলছে। আমরা মজা করি, আমরা খুব ভালো বন্ধু সবাই। মাটনের কথাটা সত্যি,
খাই, এবার অতটাও খাই না। সুদীপদা যেটা বলে, মানে আমরা দেখুন আমরা সবাই খুব ভালো বন্ধু, আমরা খুব ভালো বন্ডিং আমাদের প্রত্যেকের মধ্যে, সেটা আপনারা সকলে বুঝতেই পারেন নিশ্চয়ই। আমরা মারপিটও করি, আমি আর ঐশী মারপিটও করি। আমাদের বন্ডিংটা জেমস বন্ডের মতন একদম। না, এবার যেটা বলছিলাম, আমাদের আমাদের লেখিকা ম্যাডাম লীনা ম্যাডাম যে গল্পটি বানিয়েছেন, যে গল্পটি লিখেছেন, সেখানে বুবলাই চরিত্রটা এমনভাবে বানানো হয়েছে, সেখানে বুবলাই একটু একটু সেকেলে মেন্টালিটির, একটু ব্যাকডেটেড টাইপের। আজকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত প্রত্যেক অনেক ছেলেরাই কিন্তু তার মায়ের সেকেন্ড বিয়ে হোক বা মায়ের কোনো সম্পর্ক মেনে নিতে পারে না। তো সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে মিঠি যে ক্যারেক্টারটি করছে সে মায়ের পক্ষে এবং একটু ব্রড মেন্টালিটির। তো আমার ক্যারেক্টারটা দেখানো হয়েছে যে সোশ্যালি আমি যখন মিশি, অফিসে যাই বা সোসাইটিতে মিশি, সেখানে মানুষ কি বলবে না বলবে সেটা নিয়ে সচেতন খুব আমি। তো সেই জিনিসটাকে দেখানোর জন্য বুবলাই আজকে এই ধরনের কথাগুলো বলে এবং কোথাও গিয়ে রুড হয়ে যায় একটুখানি, নিজের অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে পারে না হয়তো সেই জন্য। কিন্তু মাকে ভালোবাসে না তা কিন্তু না, মাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং নতুন কাকুকেও ভালোবাসে। কিন্তু ছোটো থেকে যখন দেখে বড় হয়েছে একরকমভাবে, হঠাৎ করে তার মাথায় যখন বর্ষা এসে ঢোকায় বিয়ের পরে ব্যাপারটা, এবং তার কোথাও গিয়ে একটুখানি তারও মনে হয় যে সত্যি তো এটা তো ঠিক দেখাচ্ছে না সমাজে, তাই জন্য এরকমভাবে রিয়াক্ট করে, আর অন্য কোনো কারণ নেই। একদম তুমি যেটাকে রিপ্রেজেন্ট করছো এক একটা সমাজের এক একটা ইয়ে। আচ্ছা, কমলিনীর জীবন বিয়ের পরে যেহেতু চিরসখা ছিল, সে এখন বিয়ে হয়েছে দুজনে একসঙ্গে, কমলিনীর জীবন কতটা বদলাবে তোমার কি মনে হয় বিয়ের পর? স্বতন্ত্র আর কমলিনীর যেহেতু সম্পর্কের আধার বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা কোথাও বদলাবে বলে আমার মনে হয় না। এবং যে কোনো সম্পর্কের ভিত্তি কিন্তু বন্ধুত্ব, ফলত এই জায়গাটা আমার মনে হয় একই রকম থেকে যাবে। আর স্পেশালি কমলিনীর ক্ষেত্রে যেটা কমলিনীর পরিস্থিতি, সেটা হচ্ছে গিয়ে কমলিনী একজন মা। সুতরাং একজন মা যখন বিয়ে করে এবং একজন মেয়ে যখন বিয়ে করে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সে তার 3জন সন্তান এবং পুরো পরিবারের কিরম থাকবে, বিশেষ করে তার 3জন সন্তান, এইটা নিয়ে খুবই চিন্তিত, এবং সেটাই স্বাভাবিক। ফলে তো দেখা যাক এবার যে কমলিনীর পরিস্থিতি কিরকম কি দাঁড়ায়। এই কথাটা কিন্তু বারবার স্বতন্ত্রর মুখে এসেছে যে কমলিনীর স্বতন্ত্র একজন পুরুষ মানুষ, সে যখন মনে হয়েছে তাকে অপমান করে সে সরে গেছে, নিজেকে সরিয়ে নিয়েছে, নিজেকে বাঁচাতে পেরেছে। কিন্তু কমলিনী কোথাও গিয়ে বাঁধা, তার একটা সংসার আছে, তার সন্তান আছে, এবং সন্তানদের সঙ্গে বন্ধনটা তো সবথেকে দৃঢ় একটা বন্ধন, সেটাকে ইগনোর করা কমলিনীর পক্ষে সত্যিই কঠিন। এটা কিন্তু স্বতন্ত্র জানে, যার জন্য ও বারবার একটা তো স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেই, এবং সে কিন্তু চাইছে এই 3 সন্তানকে নিয়ে সবাই সুখী থাক, এবং সে সেই প্লেজটাও করছে যে আমরা সেভাবেই কিন্তু ভালো থাকার চেষ্টা করছি, আমি চেষ্টা করব, যাতে বুবলাইও বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ। আরে দুজনকে জিজ্ঞেস করি, তোমাদের দুজনকে, তোমরা খুব ভালো বন্ধু ছিলে এবং সেটাই দেখানো হয়েছে এবং মানে সবসময় পাশে থেকেছো বিপদে আপদে, কিন্তু কোথাও গিয়ে স্বতন্ত্রকেও বুঝতে হচ্ছে যে সমাজ এটাকে মেনে নেয়নি, শেষ পর্যন্ত সেই স্বীকৃতিটা দিতেই, নাম একটা দিতেই হলো, মানে নামের বাইরে গিয়ে এই বন্ধুত্বটা কোথাও গিয়ে আজকের দিনেও ঠিক সেইভাবে স্বীকৃতি পায় না, যার ফলে বিয়ে হলো বা নাম দিল একটা সম্পর্কটাকে। আমরা আমাদের চারিদিকেই দেখতে পাই আমাদের সমাজ না এই নামটা খুব পছন্দ করে, নাম দিতে হবে, এটা সমাজের জন্য। সেটাও স্বতন্ত্রর কথায় এসেছে বারবার যে আজকে সমাজ যদি মেনে নিত সুস্থভাবে এদের সম্পর্কটা, তাহলে কিন্তু এই এত কিছু করার কোনো প্রয়োজন হতো না। তারা কিন্তু বন্ধুই না বলা, কোনো নাম না দেওয়া, কোনো তকমা না দেওয়া বন্ধুত্বতেই থাকতে পারত। কিন্তু আজকে এই যে বারবার আঙুল তোলা হচ্ছে, বিশেষ করে কমলিনীর দিকে, যে 3 সন্তানের মা, তাকে আঘাত করা মানে বাকি সন্তানদেরও আঘাত করা, ওর সঙ্গে যারা যারা অ্যাসোসিয়েটেড তাদেরকে আঘাত করা, তার অপমান হচ্ছে। সুতরাং সেই অপমানটাকে ঘোচানোর জন্যই কিন্তু এই তকমাটা মাথার উপরে ঘাড়ে চাপিয়ে নিতে হলো, এই একটা নাম দেওয়া হলো, কিন্তু আধারটা সেই বন্ধুত্বই। মা ছেলের যে দূরত্ব বা অভিমান হলো, কি করবে তাহলে কমলিনী? এটাকে তো আমার মনে হয় কমলিনী নিশ্চয়ই চেষ্টা করবে সেই দূরত্বটাকে ঘোচানোর, কিন্তু তারপর বুবলাই যে একবজ্ঞা, জানি না সে কি করবে, দেখা যাক, সেটা তো আপনাদেরকেও দেখতে থাকতে হবে। কি হবে সেটা তো দর্শককে দেখতে হবে। অনেক বড় বড় চমক আসছে, এটুকু বলতে পারি আমাদের সিরিয়ালে।
আগামী গল্পে। অফস্ক্রিন কে বেশি দুষ্টু বল? কাদের মধ্যে? ভিভান আর ঐশীর মধ্যে? এনি ডে ভিভান। আমি দুষ্টু, এটা আমরা সবাই না না প্রমাণটা জাস্ট দেখো, এটা এতক্ষণ ধরে যেটা দেখলে প্রমাণ, আমি বললাম যে থার্ড পার্টিকে বলতে হবে না। ভিভান কিন্তু ভীষণ অনেস্ট, ভীষণ ভালো। অনেস্টের সঙ্গে দুষ্টুমির কি সম্পর্ক? না, না, অনেস্ট ভীষণ- এবং খুব ভালো, না না কিন্তু ঠিক ও কিরকির কিরকির করে কিরে ঐশী বলোকে ঠিক একটু না একটু চিমটি দিলে একটুখানি চুল না টানলে, হ্যাঁ শটের না মাঝখানে ও কিন্তু না, আমি যেটা বলতে চাইছি সেটা তুমি শুনলে না। এই যে জাস্ট দেখো ও কিন্তু ভীষণ অনেস্ট, ও অনেস্টলি মিথ্যে কথাটা বলে। একদম হ্যাঁ, মিথ্যে কথা বলি? ও যে মাটন 4 বার খায়, খাই না 4 বার। এই যে অনেস্ট মিথ্যে কথাগুলো, যেটা কজন বলতে পারে? কে বেশি মাটন খেতে ভালোবাসে বুঝতে কে পারছেন? বারবার কে বলবেন, এইরকম সৎভাবে ইচ্ছে করে তো খেতে সৎভাবে মিথ্যে কথা কে খাবে, বলতে এনে পারে? দেবো। এই দেখো, না এনে দেবো, দেখো। মাটন মাটন করছে, ইচ্ছে করেছে তার মানে খেতে। মানে হাতে ধরা মাটন পাইকারি হারে ওর কাছে বিক্রি হয় মাটন, অনলাইন আনিয়ে দিচ্ছে তোমার খিদে পেলে। হোলসেলে বিক্রি করে ওর কাছে মাটন। হ্যাঁ, আপনাদের যদি কারোর মাটনের প্রয়োজন হয় থামো না, মাটনটা 200 টাকা কেজির কমে ও আনিয়ে দেবে। আপনাদের আগামী দিনের যে গল্প আসছে আমাদের দেখতে হলে চিরসখায় চোখ রাখতে হবে 9টার সময় স্টার জলসায়। এবং এইটুকু বলতে পারি, আপনারা 3-9টায় টেলিভিশনে প্লিজ চোখ রাখুন চিরসখার জন্য। একদম, এবং খুশি হবেন আপনারা যে চমকগুলো আসছে দেখে। থ্যাংক ইউ। এই তা চিরশাখার পরিবার আমরা, এবং আমাদের পাশে আপনারা থেকেছেন, উজাড় করে ভালোবাসা দিয়েছেন, একটা অন্য রকমের গল্প। আশা রাখবো আগামীতেও আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন। রাত 9টায় স্টার জলসার পর্দায় দেখা হচ্ছে রোজ। তোমার কাছ থেকে মাথা নাড়লে হবে না, তোমার থেকে ও আচ্ছা, এইটাই তো বলার যে আপনারা ভালোবেসেছেন, আরও বেশি করে ভালোবাসুন, আরও বেশি করে পাশে থাকুন। আর নানান রকম পাইরেসি আমাদের এপিসোডের হয়, সেটা বাদ দিয়ে প্রত্যেক দিন রাত 9টায় স্টার জলসার পর্দায় চিরসখা দেখুন। আমাদের সব থেকে আদরের, আমাদের অ্যাকচুয়ালি মিষ্টি। হ্যাঁ, এই